বিনম্র ভাব যদি আপনার হৃদয়ে না আসে, ভাগবত শ্রবণের ফলটাই বা তোমার কি হবে? ন বেদা বেদান্ত ন তত্ত্ববাদ ন প্রায়ণ বুদ্ধি ন লবাত্ম সাধু। এক একটা সিদ্ধান্ত দিয়ে জড় ভারত আজ রঘুগণকে সিদ্ধান্তে একেবারে পাকা করে দিলেন। বলছে, প্রভু আমি যে বড় অপরাধ করলাম। প্রণাম করলে, নমো নমো কারণ্য বিগ্রহায় স্বরূপায় তুভ্যতে কৃষ্ণায়। আমি গোবিন্দের মতোই আপনাকে জানছি, সাক্ষাৎ কি আপনি প্রভুই বটেন? বলে, না মহারাজ, আমি প্রভু নয়, আমার নাম হচ্ছে জড়ভরত। আমি গোবিন্দ চরণে যাওয়ার জন্য অনেক প্রচেষ্টারত। জ্ঞান বিশুদ্ধ পরমার্থমেকম অনন্ত তদ্বিদ্য ব্রহ্ম সত্যম প্রত্যেক প্রশান্ত ভগবান সংযম যদ্য সুদেবম কবচ বসন্তি। জগতের মধ্যে যে জ্ঞান চৈতন্য মানুষকে পাওয়া দরকার, সেই জ্ঞানের অভাব হয়ে যায়। ভজন সাধনে প্রবৃত্ত হও, জীবাত্মা সেই জ্ঞানকে রাখতে পারে না শরীরে ধরে। মহারাজ, তুমি যে কাজ করছো এটা ভুল কাজ। ভবাটবীর বর্ণনা করলেন। ভবাটবীর বর্ণনা করেনি, বড় সুন্দর জগতের মধ্যে জীবাত্মা পরমাত্মার সম্বন্ধের ব্যাখ্যা করলেন এবং তাকে সৎগ্রন্থ দান করে তাকে সৎজ্ঞান দিয়ে সেখান থেকে আর সৎসঙ্গ করতে হলো না। এরকম মহান সন্ত ব্রাহ্মণ যাকে একবার চৈতন্য দেই বাবা জীবনে আর দ্বিতীয়বারের দরকার পড়ে না। সৎসঙ্গ গেল না, পালকি বাহকরাকেও ছাড়ে দিলেন আর সেখান থেকে বৈরাগ্য হয়ে গোবিন্দ চরণে চলে গেলেন। বলো ভক্তবৎস ভগবান। 12,000 বছর রাজত্ব করলেন। তারপরে নিজের জ্যেষ্ঠ পুত্রকে রাজসিংহাসনে দিয়ে গোবিন্দ নামে বৈষ্ণবের আশ্রমে মহান জ্ঞাতা হয়ে তিনি পরোক্ষ চলে গেলেন। এদিকে সেই ভরতের বংশ বর্ণনা করতে করতে ভুবন কোষের বর্ণনা করলেন। ধ্যান দিয়ে কথা শুনবেন, এরপর সংক্ষেপ করব। ভুবন কোষের বর্ণনা করলেন, গঙ্গাকে পৃথিবীতে কি করে ভগীরথ আনেছিলেন তার প্রসঙ্গের কথা বললেন। শঙ্করসন দেবের কথা বললেন। ভগবান শঙ্করের দীক্ষা হয়েছিল সেই সময়। আমাদের ভারতবর্ষে বিভিন্ন যে বর্ষ আটে, 9টা বর্ষ, 9টা বর্ষের এক একটা করে ব্যাখ্যা আছে শ্রীমদ্ ভাগবত। অজনাভ খণ্ডের মধ্যে যে সিদ্ধান্ত করছে 9টা বর্ষের মধ্যে ভারতবর্ষ কোথা থেকে এসেছে, হিরণ্যবর্ষ আদি করে নিয়ে যে বর্ষ, কিমপুরুষ বর্ষ, ভারতবর্ষ ইত্যাদি বর্ণনা করতে করতে সুখদেব গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত, আমাদের সংসারে 6টা দ্বীপ আছে। সপ্তদ্বীপা পৃথিবীর মধ্যে এই 6টা দ্বীপের ব্যাখ্যা বিস্তার করেছেন 20 অধ্যায় 5ম স্কন্ধ। এর ব্যাখ্যা করার পরে সুখদেব বললেন, মহারাজ পরীক্ষিত, সূর্যের যে রথ, এই রথের গতি কি করে, কোন দিকে, পূর্ব থেকে পশ্চিমে কি করে যায়, কত সময়ে যায়, কি প্রকার যায়, 7টা ঘোড়ার উৎপত্তি কি করে হয়েছিলেন তার ব্যাখ্যা শ্রীমদ্ ভাগবতে আছেন। সূর্য ভগবান ইন্দ্রের সঙ্গে কি করে নিয়ে যমরাজের পুরীতে গমন করে থাকেন, কোন কোন দিন যান, এ বিষয়ে কথা আছেন। শিশুমার চক্রের ব্যাখ্যা আছে, 9টা গ্রহ কোথায় কোথায় অবস্থান করেন, 9টা গ্রহ কোথায় কোথায় থাকেন, কোন কোন গ্রহের কি সাধনা, সেই বলে ভাগবতে ব্যাখ্যা করেছে। মাতৃগর্ভে অনেকেরই ছেলে মরে যায়, কি কারণে মরে, সে বিষয়ে ব্যাখ্যা করেছেন। রাহু আদি যে স্ত্রীদের অতল বিতল রসাতল ইত্যাদি করে যে সপ্তদ্বীপা, সপ্ত স্বর্গ, সপ্ত পৃথিবী, সপ্ত পাতাল, ভুবন কোষের বর্ণনা করলেন। পরীক্ষিত শুনে শুনে পরে বিরাট জ্ঞানী হয়ে গেলেন। শঙ্করসন দেব ভগবানের বিবরণের ব্যাখ্যা করলেন। অন্তিমে 28টা নরকের ব্যাখ্যা করলেন। বলো ভক্তবৎসল ভগবান। অন্তরালয় এবং ছিন্নমাদীনং দিবি সতিহি নারায়ণং সমাধিন্য ভবৃতিনং সমাচরিত। মহারাজ, জগতের মধ্যে মানুষ যে অপরাধ করেন সেই জন্য তারাকে দগ্ধীভূত করার, তারাকে পরিষ্কার করার জন্য 28টা নরকের ব্যবস্থা আছে। নরকাং নামং ভবতং কি দর্শন বিশেষতঃ। পরীক্ষিত বললেন, গুরুদেব আপনি দয়া করে নরকের নামগুলা বলুন তো। তখন বলতে লাগলেন, তামৃষ্য অন্ধ্রতামিশ্রং রৌরব মহারৌরব কুম্ভিপাক কাল সূত্রং অশিপত্রবনং শুকরমুখ অন্ধকূপগিরিমি ভোজ সংসত্তং দপ্তমৌলিম ব্রজকণ্টকং বৈতরণী পুয়ধো প্রাণোরোধক বিশ্বসন লালাভক্ষং সারবিদ্যাদবম অবীচি অয়পানং ছারকর্ধর্ম রক্ষকৈন ভোজনম সুলোপ্রদোদন্দশূকং অবটন পুরোধকং পর্যাবৃত্যং শুচিমুখং এতানি দশপ্রদা নরকঃ। এই 28টা নরকের ব্যাখ্যা করলেন। তাম্রিষ্ট নরক, জগতের মধ্যে মিথ্যা কথা বেশি যে বলে তাকে তাম্রিষ্ট নরকে যেতে হয়। তামার পাত্রটি গরম করা আছে, জীবাত্মাকে নগ্ন করে নিয়ে সেই তামার পাত্রে দেওয়া হয়। আমরা যেমন বাবা আলুকে ভাজি, সেরকম ভাজাই যাই চলে। বলো ভক্তবৎসল ভগবান।
দিন রাত 24 ঘন্টা যিনি মিথ্যার সঙ্গে বেশি সম্বন্ধে তাকে তামিশ্র নরকে যেতে হয়। একটা আছে অন্ধ্রতা মিশ্র। ঘরে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব গেছেন, ভিক্ষা দেয় না, আজকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার, আজকে ছেলের জন্মদিন, আজকে শ্বশুর মরেছে, ব্রাহ্মণ যদি চলে যায়, ঘরে থাকতে মধ্যে তুমি অন্ধের মতন ব্রাহ্মণকে ফিরিয়ে দিলে, তখন আপনি মরার পরে আপনাকে দুটা নয়নে কাপড়ের পট্টি দিয়ে আপনাকে অন্ধ করে দেয়, আর ওই রকম তামার পাত্রে দিয়ে দেয়। এটার নাম হচ্ছে অন্ধ্রতা মিশ্র। বলো ভক্তবৎসল ভগবান। রৌরব নরক। হ্যাঁ বাবা, বলবো না, ভয় লাগছে। বলো ভক্তবৎসল ভগবান। শ্রীমদ্ ভাগবতে কোনোটাই বাদ দেই না সুখদেব গোস্বামী পাদ। 28টা নরকের মধ্যে এক একটা নরকের ব্যাখ্যা করেছেন, আমি আর বলছি না। পাপের জন্য পরিষ্কার করার জন্য এই নরকগুলা বটে, জীবাত্মাকে পরিশুদ্ধ করার জন্য সেই নরকের ব্যাখ্যা করলেন। এরপরে নরকের কথা শুনতে শুনতে পরীক্ষিতের ভয় হয়ে গেল। পরীক্ষিত মহারাজ একবারে দ্রবিত হয়ে গেলেন। তখন ষষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ে নাম মহিমার কথা বললেন, পোষণ তত্ত্ব। প্রভু, তাহলে এত বড় নরক, এত বড় পাপী ব্যক্তি সেখানে যায়, এটার উদ্ধারের কোনো উপায় আছে? তা বলেন, এই নরকের থেকে উদ্ধারের একটাই উপায়, ভগবানের নাম ছাড়া কোনো উপায় নেই। তার নামে কি করতে পারে? তখন সেই প্রসঙ্গ ধরলেন, কান্ন কবজে দ্বিজ কশ্চিৎ দাসের প্রতি অজামিল নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গ দোষী। দেখো মহারাজ, নামের কত বড় মহত্ব সেইটা দেখো। কান্নকুব্জ জায়গাতে ব্রাহ্মণ কুলের উদ্ভব। একটা ব্রাহ্মণের নাম ছিলেন অজামিল। সেই অজামিলের বাবা মহারাজ ত্রিকালজ্ঞ ছিলেন, ভূত ভবিষ্যৎ বর্তমান বেত্তা, 4টা বেদ যার মুখস্থ, মহারাজের পুরোহিত ছিলেন, ক্ষত্রিয় বংশের তিনি পুরোহিত ছিলেন, একমাত্র সন্তান। অজামিলকে গুরু আশ্রমে দিলেন। গুরুদেব, দয়া করে একমাত্র সন্তান, আমার উত্তরাধিকার, রাজার পুরোহিত হবে একদিন, সেই জন্য ভালোভাবেই জ্ঞানটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করবে না। প্রতিদিন সে আশ্রমে যায়। অজামিল এত বড় জ্ঞানী হলেন, বাল্যকাল থেকে বেদ মুখস্থ। একদিন গুরুদেব বললেন, ওরে অজামিল, তুই গ্রামের রাস্তায় আসিস না, বনের রাস্তায় আসিস। সেই কথা শ্রবণ করে তিনি প্রত্যেক দিন গ্রামের রাস্তায় না গিয়ে গুপ্ত রাস্তা, বনের রাস্তায় তিনি যেতেন। 18-20 বছর বয়স হয়ে গেল। ওইভাবেই সমস্ত প্রকারের জ্ঞান চৈতন্যপূর্ণ হতে হতে একদিন তার বাল্যবন্ধু যারা গ্রামের ছিলেন, ওরে অজামিল, আরে বনে বনে তুই কেন যাস বাবা? এত সুন্দর রোড গুলো আছে, এই রাস্তায়, গায়ের রাস্তায় যেতে পারিস না? আর দেখ কত সুন্দর আছে, এইদিকে আসবি তবে তো। বিড়ি খা, সিগারেট খা, আর অন্য কিছু সেবা কর। অজামিল বলছে, না ভাই, আমি এগুলো সেবা করি না। ঠিক আছে, এই রাস্তাটাই যা। সে রাস্তায় যেতে যেতে কিছুগুলা গণিকা বাস করতেন, বিশ্বাস সেখানে বাস করতেন। অজামিলকে লক্ষ্য করে নিয়ে সেই রাস্তায় যখন তিনি আসছেন, ঘরের পথে আশ্রম থেকে কটাক্ষ করেছেন এবং তাকে লক্ষ্য করে বিভিন্ন রকম অঙ্গভঙ্গি করেছেন। রাত্রিতে আর অজামিলের ঘুমেই হলো না। সেই চিন্তা করতে করতে সকাল হয়ে গেল। ব্রহ্মমুহূর্ত কালে স্নান করে যেমন পাঠশালায় গেছেন, গুরু মহারাজ বললেন, ওরে পুত্র অজামিল, তোর চোখগুলা লাল দেখাচ্ছে কেন? তুই রাইতে কি ঘুমাস নাই? না গুরুদেব, না, এরকম ভাবে একটু সত্য কথা বল। না, এরকমই হয়েছে। ধ্যান করে দেখছেন, দেখি কেন লাল হয়েছে। ছেলের মতন ভালোবাসতেন বাবা। এটাই হচ্ছে শিক্ষকের প্রয়োজন। আগে তো স্কুল ছিল না, আগে ছিল গুরুগৃহ, মনে রাখবেন। গুরুদেবের আশ্রমে আপনাকে পড়তে হতো। গুরুরা নিজের ছেলেবধ, পুত্রবধ ব্যবহার করতেন। অজামিলের সমস্ত আদ্যপ্রান্ত যখন জানতে পারলেন, বলে, মূর্খ অজামিল, তুই মিথ্যা কথা বলেছিস, তুই গ্রামের রাস্তায় কালকে গেছিস তো? হ্যাঁ গুরুদেব, কি করবো, আমি ভুলেই করেছি। না, আমার এখানে ভুলের কোনো সিদ্ধান্ত থাকে না। যা, তার মতন ছাত্রকে আমার প্রয়োজন থাকে না, তুই যা, তোকে আমি আজ থেকে পড়াবো না। সেই দিন থেকে বাবা ঘরে আসলেন। ঘরে আসে বলছে, ওরে পুত্র, তুই এত তাড়াতাড়ি আলিস কেন? বলেন, বাবা, আজ গুরুদেব আমাকে স্কুল থেকে বিতাড়িত করলেন। কেন? আমাকে আর পড়তে দিবে না। ওই কথা শুনতে শুনতে অজামিলের বাবা একবারে মরেই গেলেন। বলো ভক্তবৎসল ভগবান। পিতৃহারা যখন হলেন, মহারাজ কি করবেন? ক্ষত্রিয় বংশে তার জন্ম, ব্রাহ্মণ না হলে তার কোনো কাজে লাগে না। সেই অজামিলকে পুরোহিত্য বরণ করে রাজ পুরোহিত করে দিলেন। বেদ বিধি সব জানা আছে, মুখস্থ বেদ।
এত সুন্দর পূজা পাঠ প্রারম্ভ করেন, বড় সুন্দর ভাবে বেদ অধ্যয়ন করে থাকেন, কিন্তু দেখুন ওই যে স্বভাব দোষে সন্ধ্যার সময় গ্রামে গিয়ে ওই গণিকাদের সঙ্গে সঙ্গ করে নিয়ে এক দুই করে করে ধীরে ধীরে বয়স যাচ্ছেন। মহারাজ জানলেন, বিবাহ দিয়ে দিলেন ব্রাহ্মণী কন্যার সঙ্গে। 4টে ছেলে হয়ে গেল, তথাপি স্বভাব দোষে মানুষ দোষী হয়ে যায়। অজামিল পারলেন না সামলানো নিতে। একদিন প্রজাবর্গ বললেন, মহারাজ আপনার যে পুরোহিত মহাশয় এত বড় জঘন্য প্রবৃত্তিতে প্রবৃত্ত হয়েছেন, আপনি কি জানেন না? একদিন ঠাকুর মশাইকে ডাকলেন, অজামিলকে ডাকলেন, বললেন, পুরোহিত মহাশয় আপনার চরিত্রে কোনো দাগ লাগছে মনে হয়। মূর্খ রাজা, তোমার পুরোহিত আমি ব্রাহ্মণ, আমি যা ইচ্ছা তাই করতে পারি, তোমার বলার কি? ও তাহলে সত্যই বটে কথা। তুমি কি জানো না বিপ্রদেব, আমার পুরোহিত হতে পারো, কিন্তু আমি একটা রাজা, তোমার মনে আছে? রাজা যা করে সব করতে, রাজা হচ্ছেন ভগবান, প্রজাপালনের দায়িত্ব আমার, তোমার নয়। তুমি আমার পুরোহিত, সেই জন্য তোমাকে আমি কোনো দণ্ড বিধান করতে পারবো না। আমি জানি তুমি অনেক উচ্ছৃঙ্খল হয়ে গেছো, তোমার মন আর থাকে না পূজা পাঠে, তোমার মন অন্যদিকে ধাবিত হয়ে যায়। তোমাকে দণ্ড দিবার ক্ষমতা আমি রাখি, কিন্তু তুমি ব্রাহ্মণ, তোমাকে আমি দণ্ড দিব না। তবে আমি বলছি, আমার জায়গার থেকে যেমন আমি তোমাকে কোনোদিন আমার রাজত্বে যেমন দেখতে পাই না, যেদিকে যাবে তুমি চলে যাও। যদি কোনোদিন তোমাকে দেখি আমার রাজত্বের মধ্যে, তখন কিন্তু আমি বুঝবো না যে তুমি আমার পুরোহিত ছিলে। বলো ভগবান। অজামিলের আশা ছিল আমার এইটারই দরকার। রাজবাড়ির থেকে একবারেই ঘর গেলেন না, স্ত্রীকে ত্যাগ করলেন, পুত্রকে ত্যাগ করলেন, আর ওই গণিকাকে বেশ্যাকে নিয়ে অন্য রাজা রাজত্বে চলে গেলেন। দেখুন কেমন সফল। সুখদেব গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত সেই অজামিল যখন চলে গেলেন, কে চিনবে? আর চিনতে তো পারে না। একটা ঘর ভাড়া নিয়ে সেখানে 2 স্বামী স্ত্রীর মতো গণিকার সঙ্গে অজামিল থাকতে লাগলো। যার যে স্বভাব তো পরিবর্তন হয় না। গুরুদেবের কাছে যে বেদ অধ্যয়ন করেছেন, একটা বিগ্রহ নিয়ে গেছেন, ঠাকুরের বিগ্রহ। 3:30 4টার সময় স্নান করে নিয়ে ঠাকুরের পূজা পাঠ, 1 ঘন্টা ধরে ভগবানের স্মরণ চিন্তন, মন্ত্র স্মরণ। গণিকা বলছেন, স্বামী মহাশয় আপনি অনেক তাড়াতাড়ি উঠেন, আর এত সমস্ত পূজা পাঠ কেন করেন? বলছেন, আমরা ব্রাহ্মণ তো, সেজন্য করতে হয়। এত কিছু চলবে না, 8টায় ঘুমায় উঠতে হবে। ঠিক আছে, কালের থেকে 8টায় উঠুন। 8টায় যদি ঘুমায় উঠেন, কিন্তু দেখুন ব্রাহ্মণের গাত্রিত করতে হবে। গণিকা বললেন, স্বামী মহারাজ তোমার এই সুতাটা আছে, এই সুতাটা কি জিনিস বটে? বলছেন, এটা ব্রাহ্মণদের পৈতা। ব্রাহ্মণদের পৈতা হয়, উপনয়ন সংস্কার। গণিকা বলছেন, পৈতা থাকবে কোনো, আমি থাকবো, দুটার মধ্যে একটা রাখতে হবে। বলো ভক্ত বৎসল ভগবান। এই দেখুন পৈতাও গেল। সুখদেব গোস্বামী বললেন, একেবারে শেষ করে দিলেন। নামনা নষ্ট সদাচার দাস্যা সংসর্গ দূষিতা। সংসর্গ দূষিতা হয়ে ব্রাহ্মণের যা গুণ ছিলেন অজামিলের, সব নষ্ট হয়ে গেল। নষ্ট যখন হলো, আর কি করবেন? যার নষ্ট হয়ে স্বভাব, যার সমস্ত ধর্মচ্যুত হয়ে যায়, সেই জীব পথভ্রষ্ট হয়ে অন্য রাস্তা ধারণ করে সংসারে এমন একটা বদমাশ হয়ে গেলেন, এমন একটা গুন্ডা হয়ে গেলেন। চোরের মধ্যে 1 নম্বর, বদমাশির মধ্যে 1 নম্বর, দস্যুবৃত্তির মধ্যে 1 নম্বর। দয়ামায়া বলে অজামিলের কিছু না। কত জীবকে যে মানুষকে মৃত্যুদণ্ড দিতেও ছাড়েন না। এত বড় হয়ে গেলেন, সংসারে যদি কেউ কোনো ছেলে যদি সেবা করে না, মায়ে বলে, ওরে পুত্র দেখ অন্য সেবা করবি কিনা, নাই অজামিলকে ডাকছি। অজামিলের নাম শুনতে শুনতে ছেলেটা পর্যন্ত বাবা খাতে বসে। কত ভয় তাহলে বিচার করি। এরকম হতে হতে জগতের মধ্যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে জঘন্য প্রবৃত্ত হয়ে এরকম হয়ে গেল। মহারাজ পরীক্ষিত, আজ নামের মহিমা তোমাকে জানাবার জন্য আমি প্রসন্ন করেছি। বলো কি হলো? সঙ্গে সঙ্গে একদিন বৃন্দাবন যাবার জন্য অযোধ্যার থেকে কিছু বাবাজি সে রাস্তা দিয়ে যাচ্ছে। তস্যাবৃত্তং পুত্রং দেশে চিন্ত কেশব। ভগবানের নাম শ্রবণে গোবিন্দ দর্শনের জন্য বৃন্দাবনের রাস্তা ধারণ করে অযোধ্যার থেকে কয়েকটা শিষ্যকে নিয়ে একটা গুরুদেব ব্রাহ্মণ রাস্তা দিয়ে যাচ্ছে। যেখানে রাত্রি হয় সেখানেই তারা রাত্রি জাপ করে, তার সকালে স্নান ইত্যাদি ঠাকুর অর্চন করে আবার রাস্তা ধারণ করে চলে। আজকে ওই অজামিলের গ্রামেই বাবা অন্ধকার হয়ে গেল। অন্ধকার যখন হলো, একটা ছেলেকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর মশাই জানেন, ব্রাহ্মণ গুরুদেব জানেন যে বাচ্চা কোনোদিন মিথ্যা কথা বলে না। অল্প বয়সী ছেলেকে ডাকলেন, ওই বাবা শোনো তো, এই গ্রামটাই কোনো সাধু বাবার ঘর আছে? বলেন হ্যাঁ।
এখান থেকে সিধা যাবেন, এখান থেকে বড় বৃক্ষ পাবেন, বড় বৃক্ষের তলে দুতলা বিল্ডিং, ওইটা বটে সাধু বাবার ঘর। গুরুদেব চিন্তা না করে নিয়ে সেই ছেলের কথাতেই অনুসরণ করে সে রাস্তা দিয়ে যেতে শুরু করলেন। সেই বড় বৃক্ষের তলে দেখছেন বিরাট দুতলা বিল্ডিং। বাবা একটা শিষ্যকে বলছেন, ওরে পুত্র যাও তো, সাধু বাবা বটেন না নাই, ঘরটা দেখলেই তো বুঝতে পারবে, দেখো একবার পরীক্ষা করো। তার শিষ্য চলে গেল। একদিকে দেখছেন বাবা মদের বোতল, একদিকে মাংসের হাড়, একদিকে বিভিন্ন রকমের অস্ত্র আদি। গুরুদেব গুরুদেব চলুন চলুন, সাধু বাবা লয়, সাধু বাবা লয়। গুরুদেব চিন্তায় পড়ে গেলেন, বাচ্চাটা মিথ্যা কথা বলল, অল্প বয়সের বাচ্চাই মিথ্যা কথা বলেছে, তার মানে এই গ্রামটাই একটাও ভালো মানুষ বলে কেউ না। বলো ভক্তবৎসল ভগবান, কিন্তু কি করা যাবে, রাত্রিতে আর কোথায় যাই, যা করে ভগবান। সেই বট গাছের তলে বসে চারজন শিষ্যকে নিয়ে গুরুদেব সেখানে আসন লাগালেন। এমন সময় সেই গণিকা, সেই বেশ্যা ঘরের থেকে বহির্গত হয়ে ব্রাহ্মণকে প্রণাম করলেন। আপনারা অযোধ্যার থেকে আসেছেন? বলেন হ্যাঁ। আপনারা ব্রাহ্মণ? বললেন হ্যাঁ। একজনকে পাঠিয়েছিলেন আমার ঘরে? বলেন আমারই শিষ্য। এখানে কেন আলেন আপনারা? মাগো, আমরা অযোধ্যার থেকে বৃন্দাবনে পদব্রজে যাত্রা করি, যেখানে অন্ধকার হই সেখানে রাত্রি নির্বাপিত করি। গ্রামে একটা ছেলেকে জিজ্ঞাসা করলাম এখানে সাধু মহাত্মার ঘর আছে, ছেলেটাই বলল আপনার ঘরের অ্যাড্রেসটা। গণিকা বললেন, গুরুদেব আপনি ভুল জায়গায় আসছেন, আমার স্বামী সাধু নয়, অসাধুর শিরোমণি বটেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে কোনোদিন সাধুত্ব আর হৃদয়ে নাই। গুরুদেব বললেন, মা এটার দায়িত্ব কিন্তু তোমারই। স্ত্রী যেমন হয়, স্বামীকে একদিন ওই রাস্তায় চলতে হয়। একটা স্ত্রী যদি চেষ্টা করে সংসারকে স্বর্গ বানাতে পারে, একটা স্ত্রী যদি চেষ্টা করে সেটা নরক হতেও আর দেরি। এটার অধিকারটা তোমারই, তোমার জন্যই ঠাকুর এরকম হয়েছে। গণিকা মাথা নত করলেন, বলেন হ্যাঁ গুরু, আমি পৈতা নষ্ট করেছি, আমি ব্রাহ্মণের যত সমস্ত গুছাইছি। আমার ভয় লাগলো এটা ব্রাহ্মণের সঙ্গে একটা গণিকা যদি থাকি, আমার যদি অপরাধ হয় সেই জন্য ব্রাহ্মণকে আমি গুছালাম। মা তুমি ভালো কাজ করো। তাহলে প্রভু আমি জানি রাত্রিতে আপনারা এইখানে থাকবেন, আমার হাতে আপনারা সেবা করিবেন না, সেটাও আমি তো গণিকা। আচ্ছা যদি কোনো আমানি দেওয়া হয়, কাঁচা দেওয়া হয়, আটা আদি, তাহলে আপনারা নেবেন? ঠিক আছে মা, তোমার যখন ভক্তি হয়েছে দাও, নিয়ে আস। ইত্যাদি সেবার দ্রব্য দিলেন। ঠাকুর মহাশয় সেখানে নিজের হাতেই শিষ্যদের দ্বারাও সেখানে টিকরা আদি রুটি আদি করলেন, ঠাকুরকে ভোগ লাগালেন, সেবা করলেন, বিশ্রাম করলেন। রাত্রি 12টায় বাবা অজামিল চুরি করে নিয়ে ঘরে আসছে। আস্তে আস্তে দেখছেন, এ বাবা আমার দুয়ারে এত ভিড়, কি হে বাবাজিরা তোমাদের ভয় বলে কিছু নাই নাকি? আরে অজামিলের নাম শুনলে সবাই ভয়ে পালায়, আর তোমরা আমার ঘরটায় ভিড় করতে আসছে। দেখছো ধারালো অস্ত্রটা আমার হাতে চাক চাক করছে একবারেই। প্রধান্বিত হয়ে কথা বলতে বলতে তার স্ত্রী যে গণিকা ছিলেন ঘরের থেকে বহির্গত হলেন। বলে স্বামী মহারাজ, কার সঙ্গে কেমন কথা বলতে, সাধু মহাত্মাদের সঙ্গে কেমন কথা বলতে হয় সেটাও তোমার জানা নাই? তুমি ব্রাহ্মণ হয়ে কি করেছো? এইগুলাই করেছো নাকি? এরা কি মাসাবধি থাকবে নাকি? আরে সকাল হলেই তো বৃন্দাবনের রাস্তায় এরা চলে যাবে। অজামিল বললে, ঠিক আছে তুমি যখন বলছো তখন না হয় থাকুকে। তবে দেখো বাবা, সকালে যেমন আমি দেখতে পাই না, আমার আগেই যেমন তোমরা জয়সী আলাম যাবে। চলে গেলেন। অজামিল চলে গেলে রাত্রিতে সবাই শয়ন করলেন, কিন্তু গুরুদেবের আর শয়ন হলো না। মনে মনে চিন্তা করলেন, এই অজামিলকে আমি কি করে গোবিন্দের চরণে নিয়ে আসতে পারি। কেমন গুরুদেব দেখুন, শ্রী ভগবান গোবিন্দের অনন্য ভক্ত গুরুদেব সদ্গুরুদেব কেমন হয়। একটা চন্ডালকে যদি গোবিন্দ চরণে আনতে পারে, সেই তিনি হলেন সদ্গুরুদেব। সকাল হয়েছে, ব্রহ্মমুহূর্ত কালে স্নান, ঠাকুর অর্চনা আদি করলেন, সমস্ত বাল্য প্রসাদ হয়ে গেল। শিষ্যগুলো বলছে, চলুন গুরুদেব, চলুন গুরুদেব। গুরুদেব বলছে, দাঁড়াও বাবা, অজামিলের সঙ্গে না দেখা করে যাবো কি করে? গুরুদেব আর অজামিলের সঙ্গে দেখা করবেন? দেখলেন না কালকে ফারসাটা কেমন ছিল। দাঁড়াও, চিন্তা করবে না। আরে রাখে রাম তো মারে কে? রাখে মারে রাম তো রাখে, গোবিন্দ যাকে রক্ষা করেন, ভয় কি? দাঁড়াও। 10:30 11টার সময় ঘুমের থেকে উঠে অজামিল চোখ বুঝতে বুঝতে আসছেন, দুয়ার দেখছেন, সাধু বাবা গেলে আছেই। ওহে তোমাদের ভয় নাই?
কালকেই বললাম আপনারা যাবার কথা, এখনো পর্যন্ত এখনো আছোই। গুরুদেব বললেন, অজামিল, কাল ব্রাহ্মণকে তোমার স্ত্রী আমাকে সেবা দিয়েছে। ব্রাহ্মণের নিয়ম, সেবা দিলে ব্রাহ্মণকে দক্ষিণা দিতে হয়, বিনা দক্ষিণায় কোনো ব্রাহ্মণ যায় না। বলো ভক্তবৎসল ভগবান কি। অজামিলের রাগ হয়ে গেল, বলছেন আমার কাছে দক্ষিণা নেবে, তোমাদের লজ্জা লাগে না? আরে সবার বড় দক্ষিণা এটাই, তোমাদের এই ঝোলাগুলা, টিফিনগুলা, নামের মালাগুলা পর্যন্ত চুরি করি আমি, কিন্তু এখনো ছাড়ে দিয়েছি, এটাই বড় দক্ষিণা ভাবো, আমার কাছে দক্ষিণা নেবে তোমরা? গণিকা আসে নিয়ে বলছেন, স্বামী মহারাজ ধীরে বলুন, ধীরে বলুন। ব্রাহ্মণের সঙ্গে এরকম কথা বলতে হবে? প্রত্যেকদিন আপনি চুরি করে যে সোনা গহনাগুলো রেডি করেছেন, এগুলো কি করবেন? এটাও আরে ব্রাহ্মণ মাগছে কত মারবে? 100 স্বর্ণ মুদ্রা, 200, 1000 স্বর্ণ মুদ্রা। এবার জিজ্ঞাসা করে দেখুন না কত মাগছে। অজামিল বলছে, ঠিক আছে বাবা, আচ্ছা বলুন বাবা কি দক্ষিণা লাগবে সেইটা। সদ্গুরুদেব বটেন তো, জানো মহারাজ পরীক্ষিত কি দক্ষিণা মাগলেন তিনি? প্রবত্তেন গর্ভভ্যেন দৃশ্যদানং প্রবভ্যয়ম মতিং চকারং তনয়ে বালস্তবিরদাতেনয়। বলে, অরে পুত্র, তোমার স্ত্রী আমাকে সেবা দিয়েছেন, আমরা তার অন্যের সেবা, তার অন্যের সেবা করলাম, এই জন্য দক্ষিণার দরকার। আমি দক্ষিণা নিব না বাবা, দক্ষিণা দিতেই এসেছি। সাধুরা কোনোদিন নেই না। এই যে ভাগবত ইত্যাদি যে আপনারা হচ্ছেন, এইখানে যারা দান করেন, এই দানটাই আপনার জীবনের সার হবে। অ্যাকাউন্টে 5 লাখ রাখেছেন, 1 কোটি রাখেছেন, আপনি যদি মরে যান ওইগুলাই কোনো কাজে লাগবে না। 1 টাকাও যদি আপনি ভাগবত ধর্মে ব্রাহ্মণকে দান, বৈষ্ণবকে দান, যেখানে ভাগবত হয় সেইখানে দান, যেখানে হরিনাম হয় সেইখানে দান, এগুলা যদি দান করতে পারেন, সেই ধনটাই আপনার জীবনের সম্বল। তো মহারাজ, তোমার স্ত্রী আজ আমাদের রাত্রিতে সেবা দিয়েছে। সাধু মহাত্মা গুরুদেব কোনোদিন গ্রহণ করেন না, তার কৃপা করে 1 টাকা দিলে 1000 গুণা তোমাকে আশীর্বাদ দিয়ে তারা চলে যায়। তাই আমি তোমাদেরকে দক্ষিণা আমি দেব। তোমার 9টা ছেলে আছে? বললেন হ্যাঁ। বর্তমানে তোমার স্ত্রী গর্ভবতী আছেন? বললেন হ্যাঁ। আমি আশীর্বাদ করছি এইবারও একটা ছেলে হবে। তবে বাবা তোমার এইটাই দক্ষিণা, ছেলেটার নাম তুমি নারায়ণ রাখবে। বলো ভক্তবৎসল ভগবান কি। মতিং চকারং তনয়ে বাল নারায়ণম। বললেন তুমি নারায়ণ নামটা রাখবে, এটাই তোমার দক্ষিণা। অজামিল বলছেন, বিভিন্ন রকম নাম রাখেছি, একবার না হয় নারায়ণ রাখবার কি ক্ষতি? ঠিক আছে যাও বাবা, তোমরা যাও, তোমার কল্যাণ হোক বলে সাধু মহাত্মা চলে গেলেন। ধ্যান দিয়ে শুনবেন, অজামিলকে যদি বলতেন, আসো বাবা তোমাকে দীক্ষা দিব, গলাটায় মালা দেব, তোমাকে হাতে মালা জপতে হবে ডেলি, গোবিন্দের চরণে তুলসী চন্দন দিয়ে পূজা করতে হবে, অজামিল পারত? জীবনে এত পাপ করেছে অজামিল, গোবিন্দের এই ভজন এগুলার নাম করলে তার রাগ হয়ে যাবে। কেমন ভজন দিয়েছেন সেটা। সাধু মহাত্মা চলে গেলেন। ধীরে ধীরে যখন বয়স বাড়তে লাগলো, অজামিল কি বলে, ওরে পুত্র নারায়ণ, যাদব বাবা চপ্পলগুলো নিয়ে আয়, ওরে পুত্র নারায়ণ, যাদব ঠেঙ্গাটা নিয়ে আয়, ওরে পুত্র নারায়ণ 1 গ্লাস জল নিয়ে আয়। এই নারায়ণ না বলে থাকতেই পারেন না। বলো ভক্তবৎসল ভগবান। সুখদেব গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত, ওই যতবার নারায়ণ বলছেন পাপগুলা একটু একটু করে, একটু একটু করে, একটু একটু করে অজামিলে নষ্ট হয়। একদিন এমন সময় আসে গেল, হাত পা কাঁপতে লাগলো, মরার দশা হয়ে গেল। বিছানায় পড়ে আছেন, যমের 4 জন দূত সেইখানে উপস্থিত তাকে নিয়ে যাবার জন্য, নরকে নিয়ে যাবে তো। সে তার আগে বিরাট বিরাট কালো পুরুষকে দর্শন করে ভয়ে কাঁদতে লাগলেন। কেমন কাঁদছেন? দূরে গ্রামাসক্তং পুত্র নারায়ণ হৃদয়ম প্লাবিতেন শরীরাজ্যং ব্রাক্তনন চকুলেন্দ্রিয়। ছেলে নারায়ণ দূরে খেলতেছিলেন, এমন সময় অজামিল সেই 4 জন বিষ্ণু মানে যমের দূতকে দেখে ভয় প্রাপ্ত হলেন। ওরে পুত্র নারায়ণ, আই বাবা নারায়ণ, দেখ দেখ আমাকে নিয়ে যাওয়ার জন্য 4 জন এসেছে, আই বাবা নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ মরেই গেল। যমের দূতগুলো এই তো মরেছে, এখন নিয়ে যেতে হবে, এইসব চিন্তা করছেন। কিছুক্ষণ পরে বাবা বৈকুণ্ঠের থেকে 4 জন বিষ্ণুদূত উপস্থিত হয়ে গেল।
শঙ্খ চক্র গদা পদ্ম রূপ ধারণ করে 4টা দূত সেখানে আসে গেলেন। বাবাজি, আপনারা এখানে কি করে আসলেন? যমদূত গুলাই বলছেন, আপনারা কেন আলেন প্রভু? আপনারা তো বিষ্ণু বৈকুণ্ঠ থেকে এসেছেন। বলেন, হ্যাঁ, এই ইনাকে নিয়ে যাওয়ার জন্য আমরা বৈকুণ্ঠের থেকে এসেছি। যমদূত গুলা বলছেন, প্রভু আপনারা ভুল জায়গায় এসেছেন। অজামিল কোনদিন সৎসঙ্গ করে না, দীক্ষা নেই না, গলায় তুলসী মালা নাই, কোন ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দেয় না, ধর্মের কোন আচরণই করে নাই, নরকে যাবে তো। বিষ্ণুদূত গুলাই বললেন, যমদূত, মরতে মরতে নারায়ণ নাম উচ্চারণ করেছে, তোমরা দেখো না যে মরতে মরতে ভগবানের নাম উচ্চারণ করে তাকে বৈকুণ্ঠ নিয়ে যেতে হয়, এই জন্য আমরা আসি। যমদূত গুলাই বললেন, না প্রভু, নারায়ণের নাম করে না, এর ছোট বেটাটার নাম নারায়ণ বটে, ওই ছেলেটাকে ডাকেছিল। বলো ভক্তবৎসল ভগবান। সঙ্গে সঙ্গে বললেন বিষ্ণুদূত, আচ্ছা বলো তো, ছোট বেটা ডাকুক আর বড় বেটা ডাকুক, এই আর ছেলেটার নাম নারায়ণটা আগে বটে না আমার গোবিন্দ নারায়ণটা আগে বটে? সেইটা তোমরা বলো। প্রভু, ওইটাই আগে। তাহলে হেলায় বলুন, শ্রদ্ধায় বলুন, ছেলের নামে বলুন, যেন তেন উপায়ে না মনে হোক কৃষ্ণ নিবেশয়েৎ, যেন তেন উপায়ে ভগবানের নাম করা মানে ভগবানের নামের মুহূর্তে তাকে কৃপা শক্তি হবে। হ্যাঁ বাবা, উদাহরণটা কেমন? যদি কোনো আগুনে যদি আপনি হাতটা দিয়েছেন, যে জানে দেই তাকেও পুড়াবে, আর যে না জানে দেই তাকেও পুড়াবে। সে মতন অগ্নিতে দাহিকা শক্তি রয়েছে, ভগবান গোবিন্দের নামের নামে তারণ শক্তি রয়েছে, কৃপা শক্তি তার মধ্যে আছে। তারা ধর্মের আচরণ জানিস, ধর্ম কাকে বলা যায়? তখন যমগুলা বলছেন, যমদূত উবাচ বেদ প্রণহিত ধর্মং অধর্মস্য বিপর্যয়, বেদ নারায়ণং সাক্ষাৎ বিভূতিনাং চ শুশ্রূষয়। বলে বেদ সাক্ষাৎ নারায়ণ বটেন, ধর্মের আচরণ যেটা ধর্ম বেদে বলেছেন সেই বেদের কথাটা চলাটাই হচ্ছে ধর্ম, আর বেদ যেটা নিষেধ করেছেন সেটা না চলাটাই হচ্ছে অধর্ম, মানে ধর্ম। ধর্মের আচরণ হচ্ছে বেদ যেটা বললেন সেইটা করুন, আর বেদ যেটা নিষেধ সেটা যদি করেন তাহলে অধর্ম হয়ে যায়। বললেন, তোমরা এখন অনেক বাকি আছে বাবা। দুজনের যুদ্ধ হয়ে গেল, যমদূত আর বিষ্ণুদূতের যুদ্ধ হয়ে গেল। বিষ্ণুদূত সেখানে জিতলেন, যমদূত হারে গেলেন। যমের কাছে গিয়ে বলছেন, প্রভু যে চাকরিটা আপনি দিয়েছেন এটা বড় খারাপ চাকরি বটে। কেন? আপনি যেরকম এই চাকরিটা দিয়েছেন, কাকে আনতে হবে কাকে না আনতে হবে, অজামিল জীবনে কোনোদিন ভগবতের নাম উচ্চারণ করে না, আর মরার সময় একবার নারায়ণ নারায়ণ বলে মরেছে, আর দেখুন আমরা মাঠটা খাই আসতে হবে। কার কাছে তোমরা দেখে গেছিলে, কে এসেছিল? বলে গোবিন্দের মতো 4টা হাত, শঙ্খ চক্র গদা পদ্ম বিষ্ণুদূত এসেছিল। যমরাজ আশ্চর্য হলেন, বাবা তোমরা কথা বড় ভাগ্যবান, শ্রী ভগবানের পার্শ্বদের সঙ্গে তোমাদের দেখা হয়েছে, তোমরাও কম বড় ভাগ্যবান। প্রভু ভাগ্যবান হলে কি হবে? মাঠটা তো খাতে হলো, পরাস্ত হয়ে গেলাম আমরা তার কাছে, ওই পাপীটাকে আনতে গিয়ে এই বিপদটা হয়েছে। ধর্মরাজ বললেন, তোমরা কি বলতে? প্রভু কাকে আনবো নরকে, কাকে নাই সেইটা বলে রাখুন, ওইটা অন্য কিছু না। এই চাকরিটা যদি করতে হয় তাহলে টার্ম এন্ড কন্ডিশন এইটা দরকার আছে। কাকে নিয়ে আসবো কাকে নাই সেই বিচারটা আপনি আগে বলুন, আগে যদি বলে রাখতেন তাহলে এই বিপদটা হতো। তা বললেন, সাংকেত পরিহাস্য বাস্তবম হেলনৈমে বাবা, বৈকুণ্ঠ নাম গ্রহণং অশেষ পাপম হরং মৃদু। সংকেতে করুক আর পরিহাস করে করুক, উচুর খাতে খাতে করুক, জানে করুক অজানাই করুক, ভগবানের নাম যে করে বাবা, মৃত্যুকালে তাকে জীবনে তোরা কোনোদিন নরকে নিয়ে আসিস না। শেষ হয়ে গেল। জীবনে ভগবান গোবিন্দের কথা যেন তেন উপায় না মনে হয় কৃষ্ণ নিবেশয়েৎ। ভগবান গোবিন্দের নামের একটা ক্ষমতা রয়েছে বাবা। তোরা জীবনে কোনোদিন যে ভগবতের নাম হয়, যাতে গলায় তুলসী মালা, যারা ঊর্ধ্বপুণ্ড তিলক দ্বাদশঙ্গে ভগবান গোবিন্দকে আশ্রয় দিয়েছেন, সেই মতন ভগবানের ভক্তকে তারা কোনোদিন নরকে নিয়ে আসিস। সবে স নরক জানতি নচ্যুতাং যমকিং করই যসংকল্পেন মৎপ্রেভ্যেন বিষ্ণুলোকে মহীয়তে।
সেই জীব বৈকুণ্ঠ যাবার অধিকারী বটেন যারা গলায় তুলসী মালা, যারা ঊর্ধ্বকুণ্ড তিলকে গোবিন্দে গুরুদেব আশ্রয় গ্রহণে গোবিন্দ সেবা করেন, তুলসী চন্দন দিয়ে আভূষিত হয়, তাদের কত পাপ থাকলেও তারা নরকের অধিকারী নয়। প্রভু তাহলে তো বেকার আমরা মাঠটা খাওয়াই হইল। বলেন হ্যাঁ তোরা তো নিজেই করেছিস। প্রভু ধর্মের আচরণ বিষয়টা জানতে চাই। বলেন আমরা কজন জানিস? আমরা 12 জন ভগবানকে চিনি, ধর্ম জানি। দ্বাদশ ভাগবত, ধ্যান দিবেন কথাটা। এই 12 জন আমরা ভগবানকে চিনতে পারি, বাকি সংসারে কেউ চিনে না। কে কে বটেন? শম্ভুব নারদ শম্ভু, ধ্যান দিয়ে শুনবেন। কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির ব্যাসিকং অয়ম, দ্বাদশত্বানি বিজানীমো ধর্মং ভাগবতং ভটাঃ, গুহ্যং বিশুদ্ধ দুর্ভোগেন যাত্মামৃতং মৃতচ্ছুষে। এই 12 জন আমরা ভগবানকে চিনি। প্রথমে শম্ভুব, কে বটেন? ব্রহ্মা, নারদ আর ভগবান শঙ্কর, 3টা হলো। কুমার মানে সনকাদি ঋষিগণ, 4 নম্বর। 5 নম্বরে কপিল ভগবান, 6 নম্বরে মনু মহারাজ, 7 নম্বরে প্রহ্লাদ, 8 নম্বরে জনক রাজা, 9 নম্বরে বিশ্বদেব, 10 নম্বরে বলি মহারাজ, 11 নম্বরে ব্যাস, আর অয়ম মানে 12 নম্বরে আমি। বলো ভক্তবৎসল ভগবান। যমরাজা বলছেন আমিও ভগবানকে জানি। 12 ভাগবতের মধ্যে আমিও ধর্মরাজ। দ্বাদশত্যানি বিজানীত ধর্মং ভাগবতং ভটাঃ। এই আমরা 12 জন শ্রী ভগবানকে চিনি, তার ভক্তকে চিনি। ওরে ভাই, নাম উচ্চারণ মাহাত্ম্যেন হরি পুষ্যতে পুত্রকাঃ, অজামিল পিবেন মৃত্যুমান মুচ্যতে। অজামিল যখনই নারায়ণ বলে মরেছে তখনই তার বৈকুণ্ঠ বাস হয়ে গেল, আর তাকে নিয়ে যেতে হবে না, তিনি বৈকুণ্ঠের অধিকারী হয়ে গেলেন। বলো ভক্তবৎসল ভগবান। নাম মহিমার কথা শ্রবণ করে এদিকে এত বড় পাপী ব্যক্তি তিনি চলে গেলেন মহারাজ পরীক্ষিত। একটু বাবা সাহস হয়ে গেল পরীক্ষিত, যাই হোক বাবা, নরকের পরে আমি নামের মহত্বটা জানলাম, সাহসটা হয়েছে। এরপরে জিজ্ঞাসা করলেন দক্ষ প্রজাপতি সেখানে ভগবান শঙ্করের প্রাদুর্ভাবে জগতে স্তুতি পাঠ করেছিলেন, 6ষ্ঠ স্কন্ধের বিরাট ব্যাখ্যা আছে সে সমস্ত বিষয়ে। আমি একটু নিয়ে যাই আগে দেখি। নারদের উপদেশে দক্ষ প্রজাপতি 60,000 পুত্রকে তিনি বৈরাগ্য দিয়ে দিলেন। একবারে বৈরাগ্য হয়ে গেল, বিরক্তি হয়ে চলে গেল। দক্ষের যত পুত্র ছিলেন সবকে বৈরাগ্য সাধু বাবা করে দিলেন। দক্ষ রাজা বলে ছেলেগুলো আমার কোথায় চলে গেল? প্রসূতি বললেন স্বামী মহারাজ ছেলেগুলা ঘরে নাই, সব বৈরাগ্য হয়ে সাধু বাবা হয়ে চলে গেল। দক্ষ রাজা বলছে নারদই করেছে এটা, এই নারদকেই আমাকে অভিশাপ দিতে হবে। হাতে জল নিলেন আর নারদকে অভিশাপ দিলেন, ওরে মূর্খ, তুই কোনোদিন 1 দণ্ডের বেশি দাঁড়াতে পারবি না, যা কোন জায়গায় তুই বেশিক্ষণ দাঁড়াতে পারবি না। বলো ভক্তবৎসল ভগবান। এই জন্য নারদ বাবা এইখানে আর সেইখানে নাকি বলবেন। এরকম প্রসঙ্গের পরে সুদ গোস্বামী পাদ নৈমিষারণ্য ঋষিগণকে শোনাচ্ছি। দক্ষ প্রজাপতির 60 কন্যার সঙ্গে বংশ বিস্তার বর্ণনা করলেন। কোন কোন কন্যাকে কার সঙ্গে বিবাহ দিয়েছিলেন? একদিন বৃহস্পতি দেব দেবতার ত্যাগ করে চলে গেলেন বিশ্বরূপের যজ্ঞ প্রারম্ভে। দেবতা দেবরাজ ইন্দ্র যজ্ঞ করেছিলেন, নারায়ণ কবচের উপদেশের ব্যাখ্যা করেছেন। সেইখানে যে যজ্ঞ করেছিলেন বিশ্বরূপকে নিয়ে আলেন ত্বষ্টা ঋষির পুত্র বিশ্বদেব। বিশ্বরূপ ব্যাসাসনে বসে নিয়ে ব্রহ্মর সভাতে, আকাশের মধ্যে দেবরাজ সভাতে তিনি বসে নিয়ে বেদ পাঠ করছেন। তার 3টা মস্তক ছিলেন, একটা বেদ পাঠ করছেন, একটা সুরাপান করছেন, একটা দেবতাকে সন্তোষ করছেন। এই প্রকার দর্শন করে নিয়ে রাক্ষসগুলাকে কৃপা করার জন্য একটা মুখে কৃপা করছেন। দেবরাজ দেখলেন বা আজ আমার পুরোহিত হয়নি, রাক্ষসকে আশীর্বাদ। একবারে ঠাকুরের মাথাটাই দেবরাজেন্দ্র কাটে দিলেন। বলো ভক্তবৎসল ভগবান কি। যমরে মাথা কাটে গেলেন, ত্বষ্টা ঋষি জানলেন আমার ছেলেকে নিয়ে এরা নষ্ট করলেন। সঙ্গে সঙ্গে তার একটা যজ্ঞ সন্ধান্ত হয়ে তার বিরাট একটা পুত্র পার করলেন। সেই যজ্ঞের দ্বারাতে একটা বিরাট রাক্ষস হয়ে গেলেন, তার নাম হয়েছিলেন বৃত্তাসুর। এই বৃত্তাসুর তাকে বলে যাও তুমি ইন্দ্রকে নষ্ট করে চলে আসো, কিন্তু ব্রাহ্মণের একটা মন্ত্র ভুল হয়েছিল বাবা, ধ্যান দিবেন। আকার রসিকার দীর্ঘিকার বিশেষণ যদি না জানা হয়, ব্যাকরণ যদি না জানেন কোন ব্রাহ্মণ, তাহলে যদি মন্ত্র পাঠ করেন ওর মধ্যে বড় অপরাধ হয়ে যায়। দেবানাং ভূত চরিত্রম সুখায় চ দুঃখায় চ।
ভগবানের চরণে পূজা পাঠ করা খুব ভালো জিনিস বটে, যদি জানে করেন তবে। আর যদি বাবা অজানায় করতে করতে যদি ভুল হয়, বিপদটাও সামলা দায় হবে। বলো ভক্তবৎসল ভগবান। একটা মন্ত্রের ভুলের জন্য ত্বষ্টা ঋষির পুত্র বৃত্তাসুর ইন্দ্র মরাতে পারবে না, ইন্দ্রের হাতে ইনিই মরে যাবে। ইন্দ্রকে মরাতে পারলে একটা মন্ত্র ভুলে ফেলবে। ইন্দ্র শত্রু বিভর্দস্য এই মন্ত্রটা ভুল করলেন। ইন্দ্রকে মরাবার জন্য আমি তার শত্রুকে আমি আবাহন করছি, এইটা বলা উচিত ছিল। সেনায় কি হয়ে গেল? ইন্দ্র শত্রু বিভর্দস্য, ইন্দ্রই পারে যাও। মন্ত্রটা ভুল হলো না? একটা মন্ত্রের ভুলে তার বিপদ। একেবারে আক্রমণ করলেন দেবসভাতে। দেবরাজ ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হয়ে গেল। সবাই ত্রাহিমাম ত্রাহিমাম। ইনার কাছে যুদ্ধ করার কারো ক্ষমতা নাই, সব পালিয়ে গেলেন। দিকপাল, যম, হুতাসন, বরুণ, ইন্দ্র, কুবের, পবন সব পালিয়ে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা বললেন আমি পারবো না, গোবিন্দের কাছে যাও। কৃষ্ণ ভগবান বললেন, নারায়ণ বললেন, দেবরাজ ব্রাহ্মণকে জিতবার কারো ক্ষমতা নয়। লোহায় লোহা কাটে। হ্যাঁ বাবা, মোটা কথায় বললে বুঝবেন। লোহায় লোহা কাটে। তোরা কোনো ব্রাহ্মণকে দেখ, ব্রাহ্মণের অস্থি দিয়ে যদি তুই বজ্র নির্মাণ করতে পারিস তাহলে এই ব্রাহ্মণ মরবে। বলো ভক্তবৎসল ভগবান। তবে স্বইচ্ছাই যেমন ব্রাহ্মণের দেহ দান করে, সেই রকম ব্রাহ্মণকে দেখ। হ্যাঁ বাবা, কে দিবে বলুন তো? কেউ শরীরটা দান করবে, টাকা পয়সা দান করতে পারেন, ধন সমস্ত দান করবেন, কেউ নিজের জীবনকে দান করবে। দিতে মরতে বাঞ্ছাকারী, এই কথা বেদের উপারি। দিতে আর মরতে মানুষকে ভালো লাগে না। বাবা আপনি আমাকে 10,000 টাকা দান করুন না। ঠাকুর মশাই ওইটাই তো, ওই দিয়াটা একটু অসুবিধা, কম বললে দিতাম, তবে 10,000 কি হবে না। কেউ যদি 120 বছরের বয়সে আছে, কাল পরশু মরে যাবেন, তাকে যদি বলেন বাবা আপনি আমার জন্য আজকে মরুন না, কাল তো মরবেন, আজই মরে যান, ঠেঙ্গাটা ধরে নিয়ে বলবে ঠাকুর মশাই আপনার 14 গোষ্ঠী মরুক, আমি কেন মরবো? মরা কি ভালো না? তাহলে দিতে আর মরতে কাকু ভালো লাগে না। দেবরাজ বলে প্রভু কে, কাকে, কোন ব্রাহ্মণকে আমি পাবো যে আমার জন্য তিনি মরবেন? বলে একজন আছেন সংসারে। কে? দধিচি নাম বিপ্রেভ্য কৃষ্ণ ভক্তি পরায়ণা তস্যবে দিয়মানভ্য দেহযত্নং প্রচুর্য। যাও তুমি সেই ব্রাহ্মণকে নিবেদন করবে, দধিচি নামক মহামণি, সে তাকে তুমি বলবে। দেবরাজ আসে গেলেন। দেবরাজ আসেন, সে ব্রাহ্মণকে বড় সুন্দর প্রণাম করছেন। ধর্মই বৈ প্রদান যস্য দত্তান যদাহতা। হে বিপ্রদেব, আপনি না থাকলে মনে হয় জগতে, ব্রাহ্মণ না থাকলে জগতে কোনো ধর্ম আচরণ হতো না, আপনাদের কৃপাতেই সমস্ত কাজ হয়। দধিচি বললেন এত প্রশংসার দরকার নাই, তুমি কি জন্য আসিছো সেইটা বলো। বলে প্রভু আচ্ছা বলতে পারবেন যে বাবা তুমি মরে যাও, তোমার অস্থিটা আমি বজ্র নির্মাণ করব? ওটা তো বলা যাবে না। কথাটা কত সুন্দর দেবরাজ বললেন। দেখুন, কিংন তাদং দুর্বেদ্য ব্রহ্মং পুংসাং ভূতাভ্যনম ভবত্মিনাং দ্বিজাতেনম পুণ্য শ্লোক দর্শনম। আপনার দর্শনের সমস্ত পাপ চলে যায়। প্রশংসাই করছেন, বলেন না উদ্দেশ্যটা। অনেকক্ষণ পরে বললেন বাবা স্তুতি আর দরকার নাই, কি জন্য আসেছেন, আপনার কি সেবা করবো সেইটা বলুন। বলে প্রভু একটা রাক্ষস হয়েছে বিরাট দুরদর্শ, তাকে আমি মরাতে পারছি না, এটা আপনার কৃপা না হলে মরবে না। আমার কি করতে হবে? বোঝেন একটা বৈরাগ্য ব্রাহ্মণের অস্থি, যে ব্রাহ্মণের গোবিন্দ ভজন করেন, যে ব্রাহ্মণ ব্রহ্ম জানতে ব্রাহ্মণম, যে ব্রহ্মকে জানে, সেই রকম তাও সেই ব্রাহ্মণের প্রয়োজন। তো আমরা দেখলাম আপনার মতন কেউ ব্রহ্ম সাধনা করে না,